السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতিগণের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে তখন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে মনোনীত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের ইতিহাসের আর একজন রাষ্ট্রপতির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি হলেন বিচারপতি মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী। মোহাম্মদ আবু সাঈদ চৌধুরীর বাসা ছিল টাঙ্গাইল, ময়মনসিংহ জেলাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ইংল্যান্ডে অবস্থান করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তিনি দেশে আসেন এবং কলকাতাতে কর্মজীবন আরম্ভ করেন। 1947 সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি মোহাম্মদ আবু সাঈদ 1947 সালে কলকাতাতে কর্মজীবন আরম্ভ করেন। অথবা 1947 সালে ভারত পাকিস্তান নামে দুইটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়ার পর বিচারপতি মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী কলকাতা থেকে 1948 সালে ঢাকায় আসেন এবং ঢাকাতে কর্মজীবন আরম্ভ করেন। বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি দায়িত্ব পালন করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বিচারপতি মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী লন্ডনে অবস্থান করেন এবং সেখানে পিপলস রিপাবলিক অব বাংলাদেশের পক্ষে ইংল্যান্ডে একটি স্টিয়ারিং কমিটি গঠন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। অথবা 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর বিচারপতি মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী ইংল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশে আসার পর বিচারপতি মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দুইবার রাষ্ট্রপতি হওয়ার মর্যাদা অর্জন করেন। বিচারপতি মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে
তিনি 2 বার রাষ্ট্রপতি হওয়ার মর্যাদা অর্জন করেন। অতঃপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1975 সালের 15 আগস্ট মর্মান্তিক মৃত্যুর পর বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন খন্দকার মুশতাক আহমেদ। খন্দকার মুশতাক আহমেদের বাড়ি ছিল কুমিল্লা জেলাতে। তিনি এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারের সন্তান। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক মৃত্যুর পর খন্দকার মুশতাক আহমেদ তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে খন্দকার মুশতাক আহমেদ বেশি দিন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারেননি। মাত্র 3 মাসের ব্যবধানে 1975 সালে নভেম্বর মাসে এক সামরিক বিপ্লবের মাধ্যমে খন্দকার মুশতাক আহমেদ পদত্যাগ করেন। খন্দকার মুশতাক আহমেদের পর কিছু সময় বাংলাদেশে একটু বিশৃঙ্খল পরিবেশ বিরাজ থাকে। বাংলাদেশের আওয়ামী লীগের জাতীয় 4 নেতা মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান সহ মোট 4 জন নেতাকে নির্মমভাবে জেলখানার ভিতরে হত্যা করা হয় এবং হত্যা করার পর অনেকেই বিদেশে পাড়ি জমান। অতঃপর এই বিশৃঙ্খল পরিবেশের পর বাংলাদেশের চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত হন আবু সাদাত মোহাম্মদ সায়েম। আবু সাদাত মোহাম্মদ সায়েম বাসা ছিল রংপুর জেলাতে। তিনি বাংলাদেশের একটি বিশৃঙ্খল অবস্থাতে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানুষের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এবং একটি বিশৃঙ্খল পরিবেশে তিনি একটি সুশৃঙ্খল ফিরিয়ে আনার চেষ্টা করেন। অতঃপর 1947 সালের 21 এপ্রিল আবু সাদাত মোহাম্মদ সায়েম শারীরিক অসুস্থতাজনিত কারণে অবসর গ্রহণ করেন। অতঃপর বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন মেজর জেনারেল জিয়াউর রহমান। মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং খন্দকার মুশতাক আহমেদ যখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল তখন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদ জিয়াউর রহমানকে চিফ অফ স্টাফ অফ বাংলাদেশ আর্মি নিযুক্ত করেন। খন্দকার মুশতাক আহমেদের পর আবু সাদাত মোহাম্মদ সায়েম চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর পর 1977 সালের 21 এপ্রিল
এর পর বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন মোহাম্মদ জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের মানুষের নিকট স্বাধীনতা যুদ্ধর সময় থেকেই পরিচিত ছিলেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে 27 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাটি প্রচার করে এবং তিনি বিশ্ববাসীর নিকট বাংলাদেশে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সাহায্য প্রার্থনা করেন। বিশ্ব শান্তির জন্য বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। এই মহান ব্যক্তি 1977 সালে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন। অতঃপর মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক বাহিনী থেকে পদত্যাগ করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন এবং তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউর রহমান বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশের উন্নয়নে তিনি অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট করেন। বাংলাদেশের মানুষের জন্য তিনি দেশ বিদেশের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধানদের নিকট তিনি অনেক সাহায্য প্রার্থনা করেন এবং বাংলাদেশের মানুষদের কল্যাণে তিনি অনেক খাল খনন করেন। নিজ পরিশ্রমে তিনি অনেক খাল খনন করেন কৃষিকাজের উন্নয়নের জন্য। বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তিনি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে সার্ক গঠন করার উদ্যোগ গ্রহণ করেন। তিনি বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল, ভুটান প্রভৃতি দেশগুলো নিয়ে সার্ক গঠন করার উদ্যোগ গ্রহণ করেন। এই মহান ব্যক্তি 1981 সালে চট্টগ্রামে সার্কিট হাউসে 1981 সালের 30 মে এক সামরিক কোলাহলের ফলে মর্মান্তিকভাবে নিহত হন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন এবং অল্প বয়স্ক দুইটি ফুটফুটে সন্তানকে এতিম করে তিনি বাংলাদেশের মানুষের কাছ থেকে একটি মর্মান্তিক মৃত্যুর মাধ্যমে পরলোক গমন করেন। বাংলাদেশ সংসদ ভবন এলাকার শেরে বাংলা নগরে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউর রহমানকে সমাহিত করা হয়। আল্লাহ তাআলা প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউর রহমানকে এবং সকল প্রেসিডেন্টদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করুন, ইসলামী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সকল শহীদ, সকল মুসলমান ব্যক্তিগণের কর্ম প্রচেষ্টার উত্তম ফল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।